আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল আমিন বলতেছি সোশ্যাল মিডিয়া নেক্সাস ইউটিউব চ্যানেল থেকে। আজকের ভিডিওটা হচ্ছে আমরা ভেক্টর ফাইল কিভাবে ফ্রিপিকে আপলোড করব, আর সেই ফাইলগুলো কিভাবে আপলোড করলে তাড়াতাড়ি সেটা ডাউনলোড হবে। যাই হোক দর্শক, আমি বেশি কথা না বলে আমি সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। আমি প্রথমে স্ক্রিনে যাচ্ছি। আমার এগুলো হচ্ছে ভেক্টর ফাইল আর জিপিএস ফাইল। আমার এগুলো ফাইল অলরেডি আমি ওকে করে রাখছি, ভেক্টর করছি আর জিপিএস করছি। আর একটা বিষয় হচ্ছে, ফ্রিপিকে ভেক্টর ফাইল আপলোড করার সময় অবশ্যই ভেক্টর ফাইল লাগবে, সঙ্গে আপনাকে জেপিএস একটা ফাইল লাগবে, জেপিএ ফাইল লাগবে। যাই হোক, আমি অলরেডি এর আগে আমি ফাইলগুলো ওকে করে রাখছি। এখন আমি আমার ফ্রিপিকে যাব। যাই হোক, আমি আসলাম আমার ফ্রিপিকে। আমার এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। যাই হোক, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে আমার আর্নিং, এটা হচ্ছে আমার এই লাস্ট মাসের আর্নিং, গেল মাসের আর্নিং। আমার ডাউনলোড হয়েছে ইন টোটাল 81টা ডাউনলোড হয়েছে। যাই হোক, আমি এখন ওই বিষয় না যাই, আমি এখন যাচ্ছি এখন আমি কিভাবে আপলোড করব সেটা ডাউনলোড হিউজ পরিমাণ হবে। যাই হোক, প্রথমে আমি যাব কোথায়, আপলোড ফাইলে যাব। আপলোড ফাইলে যাওয়ার পর এখন কোথায় যাব, ব্রাউজারে যাব। ব্রাউজার থাকে এই যে অলরেডি আমি কিন্তু যে ফাইলগুলো আমি ওকে করছি, এই 3টা ফাইল কিন্তু 4টা ফাইল আমি ভেক্টর ফাইল আর জেপিজি ফাইলটা যে আমি ক্রিয়েট করছি, এটা যে ফ্রিপিকে ছাড়বো সেটা অলরেডি কিন্তু শো করছে। যাই হোক, আমি 4টে একসঙ্গে কী করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন ওপেন না দিয়ে ইন্টারে ক্লিক করলাম। এখন ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে। যাই হোক, একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলে অলরেডি চলে আসবে। অলরেডি আমার ফাইল 4টে আমার কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কি করব, নিচে ক্লিক করলাম। এখন ক্লিক করার পর এই যে জেপিজি আর হচ্ছে ভেক্টর ফাইল, এই 8টা পিকচার যে আমি ছিল সেগুলো কি হয়েছে, 4টে পিকচার হয়েছে। একটা পিকচারের ভিতরে আছে জেপিজি আছে আর একটা হচ্ছে ভেক্টর ফাইল। যাই হোক, এখন ফাইলগুলো আমি কি করব, একটা করে ফাইল ধরবো আর কি করব, ফাইলটা আমি এসইও করব। এখন এসইও করার জন্য আমার মূল কাজ কি, এসইওর জন্য সবচেয়ে ভালো কাজ হচ্ছে সেটা কিওয়ার্ড যদি ভালো করে আপনি রিসার্চ করেন, তাহলে অবশ্যই কী হবে, আপনার ভিডিওটা প্রথম পেজে চলে আসবে। এখন প্রথম পেজে আমরা যখন কোনো গুগল বা ইউটিউবে যখন সার্চ করি কোনো বিষয়ে, যখন প্রথম পেজে যেগুলো আমার থাকে সেগুলোর মধ্যে আমরা কিন্তু কী করি, ক্লিক করি, আর আমরা নিচে কোনো স্ক্রল করে আর যাচ্ছি না। তদ্রূপ এখন এসইও করার জন্য আমাকে কী করতে হবে, সিলেক্ট করতে হবে কিওয়ার্ড মূলত বেছে নেওয়ার জন্য আমি কোথায় যাচ্ছি, আমি আরেকটা ক্রোম ব্রাউজারে যাচ্ছি। এখান থেকে এই যে মাইক্রো স্টোর একটা সাইট আছে, সেখান থেকে আপনারা কী করবেন, সেখান থেকে আপনারা কী করতে পারবেন, সেখান থেকে আপনারা কী করবেন, কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। এখন রিসার্চ করার জন্য আপনাকে কী করতে হবে, এখন আপনি এটা কোন রিলেটিভ আপনার ফাইলটা ছাড়ছেন, এখন আপনি যে রিলেটিভ ফাইলটা আপনি ছাড়ছেন, এখন ওই রিলেটিভ আপনার কী করতে হবে, কিওয়ার্ড নিতে হবে। যাই হোক, আমি নিয়েছিলাম বিজনেস কার্ড বানাচ্ছি, এই জন্য আমি বিজনেস কার্ড এখন নেব, কিওয়ার্ড কিছু নেব। এখন কিওয়ার্ডে যে এখন মূল বিষয় আছে, এখন এসইওর যেগুলো কাজ করে, আমি যে বলছি যে প্রথম পেজে যে নিয়ে আসে, এখন আপনাকে এটা রিসার্চ করতে হবে। রিসার্চের বুদ্ধি কি আমি একটা বলি, এই যে কালারটা দেখতে পাচ্ছেন বেগুনি কালার, এই বেগুনি কালার এগুলো হচ্ছে সবচেয়ে প্রথম ট্রেন্ডিংয়ে আছে। এই জন্য আমি কী করবো, এটা করে একটাই ক্লিক করবো। এখন ক্লিক করবো, আমি তো চাইলে কী করতে পারি, সবগুলো ক্লিক করতে পারি। এখন সবগুলো ক্লিক করার জন্য কী করতে হবে, এই যে সিলেক্ট অল, আমি সিলেক্ট অল না ক্লিক করে আমি কী করবো, একটা করে ক্লিক করবো। এখন ক্লিক করতেছি, কারণ আমার আমি যে ফাইলটা আপলোড করব সেটা সবার প্রথম পেজে চলে এসে, এই জন্য আমি এসইও করতেছি। এসইও করার জন্য আমি ভালো টুল কিওয়ার্ডগুলো বেছে নিলাম। এখন কী করবো, আমি কপি ক্লিক করলাম। এখন কপি ক্লিক করার পর এখন আমাকে কোথায় যেতে হবে, আমি আবার চলে এসলাম ফ্রিপিকে। এখন ফ্রিপিকে এখানে আসি, আমি কী করবো, কন্ট্রোল ভি দেবো। কন্ট্রোল ভি দিয়ে আমি কী করবো, এখন ইন্টার চাপ দেবো। এখন ইন্টার বাটন চাপ দেওয়ার পর এখন কী করবো, এখন আমার এইদিকে টাইটেলটাও আমার ঠিক আছে। এখন কী করবো, আমি টাইটেলটা ঠিক আছে। এখন আমার বিষয়টা হচ্ছে, এখন কি আমি কি এটা এআই দিয়ে বানাইছি, ইন্টেলিজেন্স দিয়ে বানাইছি, অবশ্যই হ্যাঁ। তাই এই জন্য আমাকে কী করতে হবে, এটা টিকমার্ক দিতে হবে। এখন টিকমার্ক দেওয়ার পর এখন কী চাচ্ছে, এখানে প্রম্পট চাচ্ছে। এখন প্রম্পট বিষয়টা আমি বলি, প্রম্পট যদি আপনি দিলে হয়, না দিলে হয়, কিন্তু মূলত বিষয়টা দিতে হবে, কারণ এগুলো দিলে আপনার ফাইলটা কী করবে, আপনার ফাইলটা এসইও হবে এবং প্রথম পেজে আপনার ফাইলটা শো করবে। এই জন্য আমি এখন প্রম্পটটা নেওয়ার জন্য আমি করবো, এই যে টাইটেলটা আমি কপি করলাম, কপি করলে টাইটেলটা আমি এখানে দিলাম। এখন দেওয়ার পরে আমি এখানে আবার লিখে দিতেছি, ইজ এ গুড পিকচার, তার মানে টাইটেলের থেকে আপনাকে প্রম্পটটা একটু বেশি দিতে হবে। এই জন্য আমি বেশি দিলাম। এখন এখানে যে আমি দিছিলাম, এখন এটা কি বেসবুট, এটাকে আমি ক্লিক করবো। এখন ক্লিক করার পর আমি কী করবো, এখন আমি এই পিকচারটা আমি কী দিয়ে বানাইছি,
আমি মূলত ভেক্টর ফাইলটা বানাইছি, আমি মূলত এআই দিয়ে পিকচারটা মানে তৈরি করছি। ভেক্টর এআই দিয়ে তৈরি করার পর সেটা আমি কী করছি, ভেক্টর ফাইল তৈরি করছি। এখন ভেক্টর ফাইল তৈরি করছি, এই জন্য আমি এআই লিওনার্দো দিয়ে তৈরি করছি, এই জন্য আমি কিন্তু লিওনার্দো আমি ক্লিক করলাম, এই যে অটোমেটিক এখানে এআই শো করছে। কিন্তু এইভাবে আমি কি করব, এইভাবে আমি চারটা ফাইলে আমি কি করব, কাজ করব। এখন আবার ওই যে আমি যে কিওয়ার্ড ট্রেন্ডিংয়ে যে কিওয়ার্ডটা নিয়েছিলাম ওটা আমি কি করব, আবার এখানে দিয়ে দিলাম। তার মানে আমি তো একই রিলেটেড, আমার যে ফাইল কয়টা যে আমি আপলোড করছি সে ফাইল চারটা হচ্ছে আমার বিজনেস কার্ডের উপর। এই জন্য আমি কী করলাম, একই রিলেটেড কিওয়ার্ড দিলাম, যাতে প্রথম যদি এটা আমার র্যাঙ্কিং হয় তাহলে প্রথম পেজে আমার এটা থাকবে। কেউ যদি সার্চ করে তাহলে প্রথম পেজে থাকবে, সেখান থেকে ডাউনলোড হওয়ার একটা হিউজ পরিমাণ একটা ডাউনলোড হবে ইনশাল্লাহ। আবার আমি কি করব, এখানে আবার ক্লিক করলাম। এখন প্রম্পটটা আমি কি করব, আবার এই নিচের প্রম্পটটা আমি কি করব, অটোমেটিক ওখানে দিলাম। এখানে এখন ডট দিলাম, দেওয়ার পর এখন দিলাম ইজ এ বিউটিফুল বিউটিফুল পিকচার। এটা আমি এখন ক্লিক করলাম, এখন একটা ডট দিলাম। এখন ক্লিক করা তো এই যে বেস মডেলে এখানে যাওয়ার পর এখন আমি কি করব, এখন লিওনার্দো নেব। লিওনার্দো নেওয়ার পর আমার এদিকে সম্পূর্ণ কাজ শেষ। এখন তার পাশেরটা এইভাবে ক্লিক করব। যাই হোক, আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটু মানে ভিডিওটা একটু লেন্দি হবে, তারপরেও আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখুন, স্কিপ না করে দেখুন। আপনারা কিভাবে আপনার যে প্রিপিকে আপনি পিকচারগুলো বা ফাইলগুলো ছাড়তেছেন, সেটা আপনারা হয়তো অনেকেই ফাইল ছাড়েন, কিন্তু দেখা যাচ্ছে আমার এখানে পাবলিশের ক্ষেত্রে দেখা যাচ্ছে হিউজ পরিমাণ আমি পাবলিশড হয়েছে, কিন্তু ডাউনলোডের ক্ষেত্রে দেখা যাচ্ছে সারাদিনে একটা কি দুইটা ডাউনলোড হচ্ছে। সেগুলো ফাইল দেওয়ার থেকে না দেওয়াটাই বেটার। এই জন্য ভালো করে কাজ করবেন যাতে ডাউনলোড পরিমাণটা হিউজ পরিমাণে হয় এবং আপনাদের আর্নিংটা বেশি আসলে আপনাদেরকে ভালো লাগবে। এই জন্য একটু পরিশ্রম করবেন, যেহেতু আপনি কাজ করবেন, একটু কাজ করবেন। যেখানে আপনি 10 মিনিটে কাজ করবেন সেখানে একটু আধা ঘন্টা যাবে, এতটুকুই সময়, আধা ঘন্টা 20 মিনিট বেশি যাবে। এই জন্য 20 মিনিটের জন্য যে আপনি যদি আপনার আর্নিংটা যদি বেশি হয় তাহলে আপনার জন্য একদম পসিবল, একদম এটা একটা আপনাদের মানে কেরিয়ারটা যাই হোক সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে। এই জন্য আমি কী করে আবার পরেরটা একইভাবে আমি এসইগুলো করতেছি, একটা ফাইল ধরতেছি, এইভাবে কাজ করতেছি। এটা আমি দিলাম না, এটা ওটাই দিলাম, কারণ সবগুলো তো একই ট্রেন্ডিংয়ে দিলে কীরকম হয়। তারপরে নিচেরটা আমি কী করবো, নিচেরটা আবার এসইও আমি করব। যেহেতু আমার ট্রেন্ডিংয়ে যে কিওয়ার্ডগুলো আছে ওটা আমি কী করব, আবার এখানে সিলেক্ট করে ইন্টার চাপ দেবো। আর এখানে হচ্ছে কিওয়ার্ড সর্বোচ্চ আপনি কী করতে পারবেন, ফ্রিপিকে আপনি কিওয়ার্ড সর্বোচ্চ 50টা কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন। এখন 50টার বেশি কিওয়ার্ড দিলে কিন্তু এটা আপনার রিজেক্ট হয়ে যাবে একদম, মানে ফ্রিপিক ওনারা কখনো এটা অ্যাপ্রুভ করবে না। এই জন্য আপনি কী করবেন, এটা আপনি সর্বোচ্চ 50, তার মানে এই 30 বা 40-এর ভিতরে কিওয়ার্ড রাখার চেষ্টা করবেন। এখন আমি এই 31টা রাখছি কিওয়ার্ড, আমার ট্রেন্ডিংয়ে যেগুলো কিওয়ার্ড নিয়েছে আমি সবগুলো ট্রেন্ডিংয়ের, এটা প্রথম পেজে ইনশাআল্লাহ শো করবে আমারগুলো। এই জন্য আমি প্রম্পট কী করলাম, প্রম্পট এর নিচেরটা আবার কপি করলাম, এটাই দিলাম। এখন আমি কি বেস্ট মডেলটা এখন চেঞ্জ করে আমি এখানে দেবো লিওনার্দো। এখন আমার সব কিছু কিন্তু ওকে এসে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখন আমার সাবমিট ফাইল কিন্তু অলরেডি 4টে, আমি যে 4টে ভেক্টর ফাইল জেপিজি ফাইলটা যে আমি তৈরি করছি সেটা অলরেডি কী করছে, 4টে আমার এই যে সাবমিট শো করছে। এখন আমি কি করব, এই 4টে কী করবো, এখন সাবমিট করে দেবো, দেখবো। তারপর আরেকবার কী করবো, আমি অল ক্লিক করলাম, এখন ক্লিক করে দেখলাম কোনো সমস্যা নাই, একদম কোনো সমস্যা নেই। সমস্যা থাকলে অবশ্যই আপনাদেরকে দেখাই দিত বা রিজেক্ট আকারে লাল কালার আকারে সেটা শো করতো। এখন এটা কি করবেন, এখন সাবমিট করবেন। যাই হোক, আমি সাবমিট করতেছি। আর একটা বিষয় হচ্ছে, আপনি এই যে অ্যালগোরিদম ভালো করে আপনি এসইও বা টাইটেল বা প্রম্পট সব কিছু আপনি দেবেন, কিন্তু আপনি দেওয়ার পর আপনার যে এই যে ফাইলগুলো যে দিলেন, সর্বোচ্চ আপনার ফাইলগুলো মানে পাবলিশড হইতে আপনার বেশি সময় লাগবে না, কখনো এই ফাইলগুলি রিজেক্ট হবে না। আর রিজেক্ট হবে কম, দেখা যাচ্ছে যে ফাইলগুলো মানে সমস্যা, কিওয়ার্ড সমস্যা বা টাইটেল ডেসক্রিপশন বলতেছে না, সেগুলো কী হবে, রিজেক্ট হয়ে যাবে। রিজেক্ট হলে কোনো সমস্যা না, আপনি কন্টিনিউ আবার ওই ফাইলগুলো যেগুলো ফাইল রিজেক্ট হচ্ছে সেগুলো ফাইল আপনি কী করবেন, আবার আপনি কী করবেন, ওটা পুনরায় আবার কাজ করে আপনি আবার সাবমিট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমার অলরেডি পাবলিশ করলাম, এখানে দেখাচ্ছে এই যে আমি ফাইলগুলো যে কী করলাম, আপলোড করলাম, সেগুলো ফাইল কিন্তু আমি এর আগে কিন্তু এটা 10 মিনিট হয়েছে, আমি এই বাকি 8টা ফাইল আমি কী করছি, বিজনেস কার্ডের উপর 8টা ফাইল আমি কী করছি, সাবমিট করছি। অলরেডি আমার 10 মিনিট পরে সেগুলো অ্যাপ্রুভ হয়েছে, পাবলিশড হয়েছে।
এইভাবে কি করবেন, আপনারা কি করবেন, ভেক্টর ফাইলগুলো আপনারা কি করবেন, এইভাবে আপলোড করবেন। আর এসইও মূলত এসইও করলে কাজটা আপনার প্রথম পেজেই থাকবেন, যেহেতু অনেকেই জানে হয়তো এসইওর বিষয়টা। আর একটা কথা বলতে চাচ্ছি আমি, সেটা হচ্ছে আপনার এআই থেকে কীভাবে ভেক্টর ফাইল বানাবেন। আমার হয়তো আমার ইউটিউব চ্যানেলে পাবেন, আমি এখন ওটা আপলোড করিনি ভিডিওটা। আমি চাচ্ছি ভিডিওটা, আমি ব্যস্ততার কারণে হয়তো ভিডিওটা করা হচ্ছে না। যাই হোক, আমি বলতে চাচ্ছি এআই থেকে আপনারা কীভাবে ভেক্টর ফাইল করবেন আর সেই ফাইলটা আপনি কীভাবে এসইও করবেন, সে সমস্ত ভিডিও আমার নেক্সট ভিডিওতে পাবেন। আর অবশ্যই হ্যাঁ, আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কোথায় কোন জায়গায় সমস্যা হচ্ছে। আমি হাজারো ব্যস্ততার মধ্যে আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর অবশ্যই আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। যাই হোক, ধন্যবাদ, ভালো থাকবেন।